সো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে বলছি, যদি আপনি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করেন সাবস্ক্রাইব করে নিন, কারণ অর্গানাইজার টিচারদের কিন্তু একটা দুর্দান্ত আপডেট, একটা দুর্দান্ত খবর পাওয়া গিয়েছে। এবার বলবেন কী খবর? সেই খবর সংক্রান্ত হচ্ছে অর্গানাইজার টিচারদের কিন্তু মানে যেই নিয়োগের যেটা হবে, নিয়োগটা ভোটের আগে একটা নিয়োগের প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে, সেটা কিন্তু একটা স্টেপ বাই স্টেপ ওয়াইজ হবে। এখন একটা দেখবেন একটা নিয়োগ, বর্তমানে নিয়োগ প্রায় কমপ্লিটের দিকে, 20-22 নিয়োগ হচ্ছে। কোর্ট কেস থেকে 20-22 ইন্টারভিউ হয়েছিল, আবার নিয়োগ হচ্ছে। এই নিয়োগটা পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু অর্গানাইজার টিচারদের নিয়োগের প্রবল থেকে প্রবলতর সম্ভাবনা রয়েছে। এবং সেখানে আমি পূর্বেই বলেছি, যেইটুকু খবর পাওয়া গিয়েছে, অর্গানাইজেশন সার্টিফিকেট কিন্তু অত্যন্ত জরুরি হয়ে পড়েছে, মানে যে নিয়োগের খবরটি পেয়েছি। এরপর আর কি খবর? কাস্ট ক্যাটাগরি ওয়াইজ নিয়োগই হবে, যেরকম নিয়োগের রুলস ওয়াইজই হবে। এবার ওটা ডিপিএসসি ওয়াইজ হবে না একদম এপিসি থেকে হবে, সেই খবরটা কিন্তু আমি নেক্সট ভিডিওতে মানে জেলা ওয়াইজ হবে না সেন্ট্রাল ওয়াইজ হবে, ওটা আমি নেক্সট ভিডিওতে প্রদান করে দেবো আপনাদের। কারণ এইটা একটা কনফিউশন রয়েছে, কিন্তু যেইটুকু রয়েছে, এখন তো প্রত্যেকটা নিয়োগের ট্রেনিং মাস্ট। অর্গানাইজার টিচারদের ক্ষেত্রে কিন্তু সেই অর্গানাইজার সার্টিফিকেটটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে তার জন্য। এবার পরবর্তী খবর হচ্ছে, অর্গানাইজার টিচারদের যাদের বয়স পেরিয়ে গেছে তাদের ক্ষেত্রে কি হবে? আর বয়স যাদের পেরিয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু রিল্যাক্সেশনের মানে একটা দুটো পথ থাকতে পারে। রিল্যাক্সেশনের না হলে তাদেরকে একটা মানে পেনশন টাইপের একটা কিন্তু পথ কিন্তু বাছা হতে পারে। এই ছিল কয়েকটি খবর, এই খবরটা পেয়েছিলাম। খবর যখনই পাবো তখনই ভিডিওটি প্রদান করব। নিয়োগ কিন্তু হচ্ছে, সেটা ভোটের আগে প্রবল সম্ভাবনা রয়েছে। মার্চ মাসের মধ্যে নিয়োগ কমপ্লিট হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। যে সমস্ত অর্ডার হয়েছে সেই সমস্ত ছেলে মেয়েদের, অর্থাৎ এই সময় পর্বে নিয়োগ তালিকায় তারা থাকছে এমনটাই জানা গিয়েছে। তাদের নিয়োগের কিন্তু সম্ভাবনা রয়েছে। শিক্ষক নিয়োগ হবে, এই শিক্ষকের নিয়োগের এই তালিকার মধ্যে তারা থাকছে। অর্গানাইজার টিচারের বেশ কিছু ছেলে মেয়ে, তাদের কিন্তু নিয়োগ হচ্ছে। এরা সকলেই কিন্তু নিয়োগ পাচ্ছে। ইতিমধ্যে তার প্যানেল প্রস্তুত হয়ে গেছে, হয়তো সেগুলো ডিপিএসসি গুলোতে পৌঁছেও গেছে। বিশেষ যদি কোনো দুর্ঘটনা না ঘটে থাকে তাহলে সেগুলো কিন্তু দুর্গাপুজোর আগেই সেগুলো কিন্তু জয়েন্ট হয়ে যাবে তাদের। যদি সরকার সদিচ্ছা দেখায় তবে হয়ে যাওয়ার সম্ভাবনাটাই প্রবল দেখা দিয়েছে। এ পর্যন্ত আমাদের কাছে যা খবর এসে পৌঁছেছে। যদি কোনো কারণ থাকে, সরকারের ভিতরে যদি কোনো সিদ্ধান্ত থেকে থাকে, সেটা তাহলে কিছুটা হয়তো বদল হলেও হতে পারে, সেটা পরের ব্যাপার। কিন্তু এখনো পর্যন্ত যা সিদ্ধান্ত রয়েছে, এই সময় পর্বের মধ্যে সব থেকে নিয়োগ হওয়ার সম্ভাবনা জোরালো। এর মধ্যে নিয়োগ কমপ্লিট হবে এমনটাই জানা গিয়েছে। এই হচ্ছে যে প্রথম ধাপে যে নিয়োগ প্রক্রিয়া, সেটা এবং এনেছি আপনারা দেখেছেন। এবার দেখুন, আপনারা জানেন একটা প্যানেল যখন ঠিক হবে, একটা নিয়োগ হবে, একটা প্যানেল তৈরি হয়, প্যানেলের কিন্তু রিজার্ভেশন থাকে, তারপর হচ্ছে বিভিন্ন ক্যাটাগরি হওয়া থাকে, আর ক্যাটাগরি না হলে সেখানে এটা কনভার্ট হয়, 5% অ্যাডিশনাল প্যানেল হয়। এগুলো ভালো করে দেখুন, আমরা চিন্তা করুন, ঠিক আছে। এবং যেগুলো প্রত্যেকটা মানে ডিস্ট্রিক্ট ওয়াইজ শূন্য পদ থাকে, ডিপিএসসি ওয়াইজ শূন্য পদ করা হয়, তারপর জিনিসটাকে নিয়োগে একটা নিয়োগ হয়, ঠিক আছে। কারণ আপনারা সবই জানেন, ঠিক আছে। এই হচ্ছে জিনিস। এরপর হচ্ছে যেই জিনিসটি রয়েছে, নিয়োগ কিন্তু অনেকটাই মানে নিয়োগের সম্ভাবনা কিন্তু অনেকটাই বেড়েছে। কারণ আমরা দেখতে পেয়েছেন এখানে এসএসসি একটা নিয়োগ হয়েছে, আপার প্রাইমারি একটা নিয়োগের সম্ভাবনা হচ্ছে, এবং প্রাথমিকের একটা নিয়োগের প্রবল সম্ভাবনা। এবং প্রাথমিকের ক্ষেত্রে যে পেন্ডিং কেসগুলির মধ্যে কিন্তু অর্গানাইজার টিচারদের কেসগুলি কিন্তু সবচেয়ে মানে আগে রয়েছে, আপনারা জানেন, ঠিক আছে। বিভিন্ন এসএলপি ওয়াইজ কেসগুলি হচ্ছে, এসএলপি 14897, এসএলপি 5616 আছে, আরো কিছু আছে, ঠিক আছে। এরপর আপনারা এগুলো কিন্তু সবই জানেন জিনিসটা, কিন্তু আমি জিনিসটা আপনার সামনে প্রতিস্থাপিত করার চেষ্টা করে দিই, ঠিক আছে। এটা যে ইনফরমেটিভ ভিডিও আপনার সামনে প্রতিস্থাপিত করার চেষ্টা করি। এবার হচ্ছে যখনই নিয়োগের
মানে আসবে, ব্যাপার আসবে, কিন্তু সেক্ষেত্রে ডকুমেন্টস এর ব্যাপার, ডকুমেন্টস গুলো কি কি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সম্পর্কে কিন্তু আমি কিন্তু মানে লাইভে আসবো। আপনাদের মানে যেগুলো রয়েছে, কনফিউশন রয়েছে, দ্বিধা রয়েছে, আমাদের চিন্তিত হওয়ার যে কারণ রয়েছে, সেই চিন্তার কিছুটা যদি ইনফরমেটিভ দিয়ে কিছু করা যায় তাহলে আমি লাইভে আসবো। ঠিক আছে, ডেট অফ জয়নিং থাকে, রিকোয়ার্ড ডকুমেন্ট থাকে, আর প্রসেসিং মেথড সবচেয়ে গুরুত্বপূর্ণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ ডেট অফ জয়নিং, এবং এইখানেই থাকে হচ্ছে, এবং তার সঙ্গেই মানে মানে থাকার থাকবে সিনিয়রিটি মেনটেন। ভিডিওটা ভালো করে আজকে কিন্তু ভালো করে দেখার চেষ্টা করবেন, এবং মানে সাবস্ক্রাইবটা করে নেবেন। সেটা হচ্ছে সংগঠন শিক্ষকদের কিন্তু একটা প্রবল নিয়োগের সম্ভাবনা রয়েছে। প্রাথমিক উচ্চ প্রাথমিক নিয়োগের একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। তাই বলছি চ্যানেলটির সঙ্গে থাকুন। আবার কিছু আপডেট এলে আবার কিছু আপনাদের সামনে সংক্ষেপে প্রকাশ করার চেষ্টা করব। যেটুকু খবর এলো সেইটুকুই প্রদান করলাম। ঠিক আছে, নিয়োগের কিন্তু একটা বড় সম্ভাবনা রয়েছে। এবার আপনাদের যে বিভিন্ন মামলাগুলি রয়েছে সেগুলোর দিকে নজর রাখুন, চোখ কান খোলা রাখুন। পরবর্তী ভিডিওতে আপনাদের যে সকল মামলাগুলি রয়েছে সেগুলি আমি আপনাদের সামনে প্রতিস্থাপিত করার চেষ্টা করব। যেটুকু আমি জানবো সেটুকুই প্রতিস্থাপিত করার চেষ্টা করব। বেশি ভিডিও বড় করব না, কারণ অনেকগুলি এসএলপি রয়েছে, এসএলপি 14897 এ সকল এসএলপি রয়েছে। তাই বলছি চ্যানেলটি লাইক করুন, ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তাহলে আমি একটা মোটিভেশন পাবো। ঠিক আছে, আপনারাও জানেন কি কি সম্ভাবনা রয়েছে, তাও আমি আপনাদের সামনে জিনিসগুলি পরিষ্কার করার আজকে চেষ্টা করলাম। ভিডিওটি আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ, থ্যাঙ্কস ফর ওয়াচিং। এবং বারবার একটা বলবো, একটা প্যানেলের জন্য একটা রিজার্ভেশন রুল মেনে একটি প্যানেল হয়, 5% অ্যাডিশনাল প্যানেল মেনে একটি প্যানেল হয়। এবার যেই নিয়োগটি আশা করি হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু প্রপারলি হওয়ার সম্ভাবনা রয়েছে। সো আজকে এই পর্যন্তই। তো আরো কিছু খবর পেলে চ্যানেলে আবার আমি আমাদের প্রতিস্থাপিত করে দেবো। খুব শীঘ্রই লাইভে আসছি। ধন্যবাদ এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। ভালো থাকবেন।